বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি। প্রথমেই যেমনটা বলছিলাম যে প্রত্যেক দিনই ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট ক্লাসে থাকি আমরা, কারণ প্রিপারেশন কমপ্লিট করতে এই ক্লাসগুলো আপনাদের ফলো করতেই হবে। কারণ এই ক্লাসে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল বেস পড়াশোনাই আমরা করি না, প্রিপারেশন কমপ্লিট করতে যা যা দরকার, যে পয়েন্টে ইম্পর্টেন্ট দেওয়া দরকার, সবই থেকে থাকে এই ক্লাসগুলিতে। আমি আর কথা না বাড়িয়ে আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার, তা এতক্ষণ আমরা দেখলাম স্ট্যাটিক এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে দেখো যে কাইনেটিক এনার্জিও এমন একটা কোয়ান্টিটি যেটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। এর আগে আমি আরেকটা কোয়ান্টিটির নাম নিয়েছিলাম যেটাও ভেলোসিটির উপর ডিপেন্ড করছিল, যেটা হচ্ছে গিয়ে মোমেন্টাম। তাহলে দুটো জিনিসই যখন একই জিনিসের উপর ডিপেন্ড করছে, তার মানে এদের মধ্যে একটা ইন্টার রিলেশন কাজ করবে। তাহলে ইন্টার রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে মোমেন্টামের ফর্ম আমি কি লিখেছিলাম, আমরা এভাবে লিখতে পারি পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, এম ফর মাস, ভি ফর ভেলোসিটি, অ্যান্ড কাইনেটিক এনার্জি ই সাফিক্স কে হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে ভি এর মাথায় কোনো স্কোয়ার নেই, এখানে ভি এর মাথায় স্কোয়ার আছে। তাহলে একটা জিনিস করা যেতে পারে, ভি এর মাথায় স্কোয়ার আনার জন্য আমাকে কি করতে হবে, বোথ সাইডে স্কোয়ার করে দিতে হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে দেখো আবার একটা এম বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানেও তাই করি। তাহলে ই সাফিক্স কে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার করলাম, কিন্তু এখানে একটা ওপরে এম বেশি হয়ে যাচ্ছে, ওপরের এমটা কমানোর জন্য নিচে একটা এম বসিয়ে দেবো। তাহলে এই এম স্কোয়ার ভি স্কোয়ার যখন আসছে, তার মানে দেখো পিটা পি স্কোয়ার চলে আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ই সাফিক্স কে হাফ পি স্কোয়ার বাই এম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এই টু এমটাকে ইকের সাথে চলে যাবে, টু এম ই সাফিক্স কে ইকুয়ালস টু পি স্কোয়ার। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে এবার মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জির মধ্যে যে রিলেশনটা দেখলাম, কি দেখলাম, ই সাফিক্স কে ইকুয়ালস টু পি স্কোয়ার, এটা দেখেছিলাম। তাহলে মোমেন্টামের সাথে আমি কাইনেটিক এনার্জির রিলেশন পেয়ে গেলাম। এবার দেখো মোমেন্টাম, আমরা জানি মাস বাড়ার সাথে সাথে মোমেন্টাম বাড়বে, কারণ আমরা দেখেছিলাম পি ইকুয়ালস টু এম ভি, মাস যখন বেশি হচ্ছে মোমেন্টামও তখন বেশি হচ্ছে, আমি দেখেছি। তাহলে মোমেন্টামের সাথে আমি মাসের রিলেশন অলরেডি জানি। এবার আমার এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন কি, এনার্জি বাড়লে মোমেন্টামও বাড়বে, বা মোমেন্টাম বাড়লে এনার্জি বাড়বে, ভাইসি ভার্সা। ওকে, এবার আমরা দেখলাম যে ফোর্স, আজকে আলোচনা কি কি করলাম, ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এর মাঝখানে একটা জিনিস আলোচনা করেছিলাম, মোমেন্টাম। ওকে, তাহলে এবার আমরা আসি যে নতুন একটা টপিকে ঢুকবো, দ্যাট ইজ ফ্রিকশন। ফ্রিকশনটা কি, ফ্রিকশন হচ্ছে গিয়ে বাধা। সাপোজ এটা একটা ফ্লোর, এই ফ্লোরের ওপরে কোনো একটা বডি রাখা আছে, একটা বডি রাখা আছে, এই বডিটা মুভ করছে এই দিকে। তাহলে ওকে যদি বাধা দিতে হয়, ওকে বাধা দিতে যদি হয়, কেউ যদি এই দিকে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে ওর ভেলোসিটিটা বেড়ে যাবে, তাহলে বাধা দেওয়া যাবে না। তাহলে ওকে যদি বাধা দিতে হয়, আমাকে কি করতে হবে, ফোর্সটাকে এই দিকে দিতে হবে।
এই দিকে দিলে হবে না। তাহলে এই ভেলোসিটির ডিরেকশনটা কি বোঝাচ্ছে? ডিরেকশন অফ মোশন। তাহলে মোশনের ডিরেকশন যেদিকে হবে, বাধা যে দেবে তার ডিরেকশনটা উল্টো দিকে হতে হবে। দ্য ডিরেকশন অফ ফোর্স, ফ্রিকশনাল ফোর্স or friction and motion, এই দুটোর ডিরেকশন অপোজিট হয়। এই দুটো ডিরেকশন অপোজিট হচ্ছে, তাহলে আমি দেখলাম ফ্রিকশন মানে হচ্ছে কি একটা বাধা। তুমি ভি দেখানো যাচ্ছে যে ভি এর ডিরেকশন যেদিকে হচ্ছে তার উল্টো দিকে ফ্রিকশন কাজ করছে, মানে মোশনের ডিরেকশন যেদিকে হচ্ছে তার উল্টো দিকে ফ্রিকশন কাজ করছে। তাহলে এই বাধাটা দিচ্ছে কে? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন বিহাইন্ড এ ফ্রিকশন? সাপোজ একটা সারফেস, এই সারফেসের ওপরে আমি ধরে নিচ্ছি কতগুলো মলিকিউলস আছে। কতগুলো মলিকিউলস আছে, এর ওপরে আরেকটা সারফেস আছে, আরেকটা সারফেস আছে, সেই সারফেসের মলিকিউলসগুলো আছে। এবার একটা সারফেসের মলিকিউল আরেকটা সারফেসের মলিকিউলকে ধরে রাখতে চাইছে। এখানে একটা কনসেপশন আসছে যে একটা মলিকিউল তার বাইরে আরেকটা মলিকিউল। আমরা যখন বাইরের দেশে ফোন করি কি করি? ইন্টারন্যাশনাল কলিং। ইন্টার মানে বাইরে, এখানে বাইরের মলিকিউল, তার মানে বাইরে মানে কোন ওয়ার্ডটা আসবে? বাইরে মানে ইন্টার ওয়ার্ডটা আসবে। ইন্টার কাজটা কাদের মধ্যে হচ্ছে? মলিকুলের মধ্যে হচ্ছে, তার মানে মলিকুলার, ইন্টার মলিকুলার। তাহলে আমি কি ওয়ার্ড পেলাম? ইন্টার। কেন? বাইরে। কাদের মধ্যে কাজ করছে? মলিকুলসের, সেই জন্য আছে মলিকুলার। একটা মলিকিউল বাইরের একটা মলিকিউলকে যে ফোর্স দিয়ে টেনে ধরে রাখবে, একটা মলিকিউল আর একটা মলিকিউলকে যে ফোর্স দিয়ে টেনে ধরে রাখবে, আকর্ষণ করবে, মানে অ্যাট্রাকশন। আকর্ষণ বা টেনে রাখবে। কে টেনে রাখবে? কি দিয়ে টেনে রাখবে? ফোর্স দিয়ে টেনে রাখবে। ফোর্স বাংলা যাকে বল। তাহলে এই এতগুলো জিনিসকে যদি আমি কম্বাইন করি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। তাহলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স মানে কি? একটা মলিকিউল বাইরের একটা মলিকিউলকে যে বল দ্বারা টেনে ধরে রাখবে, সেটাই হচ্ছে গিয়ে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। আমি আবার রিভাইজ করে দিচ্ছি, ইন্টার ওয়ার্ডটা কেন ইউজ করছি? ইন্টার ওয়ার্ডটা ইউজ করছি বাইরের বোঝানোর জন্য। ওকে, মলিকুলার কেন বলছি? কাদের মধ্যে কাজ করছে? দুটো বাইরের মলিকুলের মধ্যে কাজ করছে, সেখানে মলিকুলার ওয়ার্ডটা ইউজ করছি। অ্যাট্রাকশন, এই ফোর্সটা কি কাজ করছে? এই ফোর্সটা দুটো মলিকিউলকে একটাকে আরেকটার দিকে টেনে ধরে রাখছে, সেখানে মলিকুলার অ্যাট্রাকশন বলছি। কি দিয়ে টেনে রাখছে? ফোর্স দিয়ে টেনে রাখছে, সেখানে আমরা কি বলছি? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের সাথে আমার ফ্রিকশনের সম্পর্কটা দেখি। এই যে দেখো, প্রত্যেকটা মলিকিউল, এই দুটো মলিকিউল, এই দুটো মলিকিউল, এই দুটো মলিকিউল, একটা মলিকিউল আর একটা মলিকিউলকে টেনে ধরে রাখতে চাইবে। তাহলে আমি যেটা বললাম, এতক্ষণ আলোচনা করলাম, এই দুটো সারফেসের মলিকিউলসগুলোর মধ্যেও একটার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এই যে দুটো সারফেসের মলিকুলের মধ্যে একটা সারফেসের মলিকিউল আর একটা সারফেসের মলিকুলকে টেনে ধরে রাখতে চাইছে, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স।
আর এই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সের জন্যই আমি যে বাধাটার কথা বলেছিলাম এই বাধাটা তৈরি হচ্ছে। এই বাধাটা কেন তৈরি হচ্ছে গিয়ে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। এবার যদি তোমাকে বলা হয় বা কোনো জায়গায় প্রশ্ন পাও, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন বিহাইন্ড ফ্রিকশন, অ্যান্সার কি হবে? ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ওকে, এবার ফ্রিকশনকে আমরা অনেকভাবে কমাতে পারি। কিভাবে কমাতে পারি? বাই পলিশিং, সারফেসকে যদি পালিশ করি, পলিশিং, অর লুব্রিকেন্ট ইউজ করে কমাতে পারি। আর কিভাবে কমাতে পারি? বল বিয়ারিং ইউজ করে ফ্রিকশনকে কমাতে পারি। এই বল বিয়ারিং থেকে একটা ইনফরমেশন আছে, বল বিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনের কনভার্সন হয়। বল বিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনের কনভার্সন হয়। এবার এই ফ্রিকশন কার কার উপর ডিপেন্ড করে? তোমাকে যদি বলা হয় একটা 5 কেজি চালের বস্তা, একটা 50 কেজি চালের বস্তা, কোনটা তুমি সহজে টানতে পারবে? 5 কেজিটা সহজে ইজিলি সহজ হবে। তার মানে 50 কেজির বাধা বেশি। 50 কেজিতে আমার বাধা বেশি হচ্ছে। বাধা বেশি মানে ফ্রিকশন বেশি হচ্ছে। তাহলে এখানে আমার ফ্রিকশনটা কি? ফ্রিকশনটা হচ্ছে কি একটা ফোর্স। তাহলে মাসের সাথে ফোর্সের কি সম্পর্ক? মাসের সাথে ফোর্স, কোন ফোর্স? যেটা হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনাল পুল, যেটাকে বলা হয় ওয়েট। এর সাথে আমার সম্পর্ক হচ্ছে গিয়ে ফ্রিকশনের। তাহলে এটা যত বেশি হবে এটাও আমার তত বেশি হবে। তাহলে ফ্রিকশনে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখব কিভাবে? এফ ইকুয়ালস টু মিউ আর। এখানে এই মিউটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এবার আমরা কি আলোচনার মধ্যে একটা কথা বলেছিলাম যে আমরা লুব্রিক্যান্ট ইউজ করে ফ্রিকশনকে কমাতে পারি। আমরা জানি বাইকের ক্ষেত্রে আমরা বিভিন্ন মোবাইল ইউজ করি, ওকে, যেটাকে ইঞ্জিন অয়েল বলে, সেটা মূলত ফ্রিকশনকেই কমায়। তা আমরা লিকুইড লুব্রিক্যান্ট দেখেছি। এবার এমসিকিউ যদি তোমার আসে, গিভ অ্যান এক্সাম্পল অফ সলিড লুব্রিক্যান্ট। একটা লুব্রিক্যান্ট হবে কিন্তু সেটা সলিড হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে গিয়ে গ্রাফাইট। সেটার নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কি? সলিড লুব্রিক্যান্ট। ওকে, এবার ফ্রিকশন কত রকমের হয়? ফ্রিকশন সলিড ফ্রিকশন হতে পারে, রোলিং ফ্রিকশন হতে পারে, স্লাইডিং ফ্রিকশন হতে পারে, ফ্লুইড ফ্রিকশন হতে পারে। এই ফ্লুইড ফ্রিকশনের একটা নাম হচ্ছে গিয়ে ভিসকোসিটি, যেটা আমরা জিপিএম চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করব। আমরা বললাম যে বিয়ারিং আমরা ইউজ করি কেন? বিয়ারিং আমরা ইউজ করি ফর ফ্রিকশন কনভার্সন।
বিয়ারিং কনভার্ট করে। কিরকম কনভার্সন করে? স্লাইডিং ফ্রিকশনকে রোলিং ফ্রিকশনে কনভার্ট করে। এবার একটা জিনিস চিন্তা করো, যারা সাইকেল চালিয়েছো তারা রিয়েলাইজ করতে পারবে যে সাইকেলে যখন তুমি পা রাখছো তখন সাইকেলটার ক্ষেত্রে যখন সাইকেলটা জাস্ট চলতে আরম্ভ করছে, স্টার্ট করানোর জন্য তোমাকে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, কিন্তু সাইকেলটা যখন মোশনে চলে আসছে কম্পারেটিভলি অনেক কম ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে যখন স্থির ছিল আমরা কি বলছি? স্ট্যাটিক। আর যখন গতিশীল তখন বলছি কাইনেটিক। স্থির অবস্থায় যে ফ্রিকশন কাজ করবে সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, যখন গতিশীল অবস্থায় কাজ করবে তখন সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। ওকে, আজকের টপিক মোটামুটি তাহলে আমরা কমপ্লিট করতে পারলাম। তাহলে সময় আমাদের শেষ, এখান থেকে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে। নেক্সট টপিকে নেক্সট ক্লাসে ডেফিনেটলি আপনার সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন স্যার। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, তবে এখানেই শেষ নয়। আমরা সকলেই জানি যে 1 ঘন্টায় কখনোই একটি ক্লাসে প্রিপারেশন কমপ্লিট হয় না। সে কারণেই কন্টিনিউ বেসিস আপনাদের এই স্টাডি চলতেই থাকবে চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাসের মধ্য দিয়ে। আপাতত এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।